এই জিনিসটা কেন দেখালাম, কি হয়েছিল তার সাথে আমার, আর এই সবজিগুলাই কেন রিপ্লে দেখালাম। ওই কিন্তু আমাদের জমি থেকে সবজি চুরি করতেছে। আমি কবরস্থানে ভিডিও করতে এসেছি, তার কাছের ভিডিওতে আমি কিন্তু সবজিগুলা দেখিয়েছি। ওই কবরস্থানে ভিডিও করার সময় ও আমার চোখে পড়েছে। আল্লাহর কি কুদরত, আমিও কবরস্থানে শুট করতেছি আর ওই আমার ক্যামেরার বরাবর পড়ে গেছে। তার গাছের ভিডিওতে আমি কিন্তু সবজিগুলা দেখিয়ে গেছি। তার ঠিক 2 ঘন্টা পরেই তার হামলা পড়ছে। সে কিন্তু হাতে নাতে ধরা পড়ছে। অন্যের জিনিস ধরেন কেরে? ওই বর্তার লেগে বর্তার লেগে আব্বা তো সকালেও 2বার হয়ে গেছে। আপনি আমার দিককাল লইছে না, আপনার আমি ধরনে তো আপনি কইছে। আপনি মনে করেন যে মিছা কথা কয়ে পার পেয়ে যাবেন, আপনি আমার চিনেন যে এটা যে আমরা আপনি জানেন। এই ফসলগুলা কিন্তু এমনি এমনি মুখে এসে পড়ে না, দিন রাত পরিশ্রম করার পরে উপযুক্ত ফসল তৈরি হয়। আমি আনতেন, আপনি আমার একটা ডাক দিয়েছেন। করার লেগে লইছি। বাজারে কি অভাব আছে? না। আপনার দরকার বললে আপনি কিনা খাইবেন, আপনি খাই লেবেন, আর আমরা কি বাসাইছি? আচ্ছা একটা ডাক দিয়ে কইবেন তো নাকি? আমরা এর মধ্যে না করলে একটা কথা আছে। যাক, ওর থেকে আমি জিনিসগুলো রাখি নাই, কিন্তু না বইলা পারছে এটা দেখে তো আমার মাথা গরম হয়ে গেছে। মেয়ে বাদ, ও যদি ছেলে হতো তাহলে তো সবজি ওর পিছনে দিতাম। সবজির কথা বাদ দেন, যদি টাকা পয়সা হইতো তাহলে তো বলাদা পটরাত লয়ে লইতো। আবারও প্রমাণ হয়ে গেল মেয়েরা লোভনীয় হয়।